সকল মৎস্য চাষি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমি সপ্তাহখানেক আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমাদের দ্বিতীয় একটি প্রজেক্ট চালু করতেছি, তারই ধারাবাহিকতায় এটা আমাদের দ্বিতীয় ভিডিও। তো প্রথম যে ভিডিওটি আমরা দিয়েছি সেখানে কিন্তু তখন আমরা শুধু পুকুরের প্রাথমিক যে প্রস্তুতি সেটা করার পরে ভিডিওটি ধারণ করেছিলাম। তখন আমরা শুধু পুকুরের যে চুন দেওয়ার যে সেটা সেই পর্যন্ত দেখেছিলাম। এখন কিন্তু দেখছেন এই পুকুরটিতে কিন্তু আমরা পানি ভরাট করে দিয়েছি। তো এখন কিন্তু এই পুকুরটি মাছ ছাড়ার জন্য একটা উপযুক্ত সময়ের মধ্যে এসে পড়ছে। তো দেখতে পাচ্ছেন পানির কালারটা কি আছে। তো এই পুকুরে কিন্তু কোনো মাছ নাই, এখনো মাছ ছাড়া হয় নাই। তো আমরা আসলে পুকুরের এই কালারটা আনার জন্য ওয়েট করতেছিলাম যে কখন আসলে দেখেন সবুজা ভাব একটা কালার। তো এরকম পানির কালার আসলে মাছ চাষের জন্য খুবই একটা উপযোগী এবং উপকারী। তো সকল মাছ চাষিরাই চায় পুকুরের পানির কালারটা যেন এরকম থাকে। তো আমার কি চাওয়া। তো আমরা অনেকে জানি আসলে পুকুরের পানির কালার কিভাবে নিয়ে আসতে হয়, কি ইউজ করতে হয়। তো আমরা এখন আপনাদের আমাদের এই পুকুরটা পুরো এরিয়াটা দেখাবো। তো দেখুন এই যে পুরো এরিয়াটা একদম ওই যে কর্নার থেকে পাড়গুলো আমরা পরিষ্কার করছি অলরেডি অনেক আগেই। কোনো গাছপালা কোনো কিছু নাই, দেখতে পাচ্ছেন যে কর্নারে কিন্তু আমাদের একটা ঘর রয়েছে। ওইটাতে আমরা চাইলে মুরগি পালন করতে পারি। তো ওটা আমরা আপাতত এখন করব না, ওটা আমাদের নেক্সট স্টেপ। তো দেখতে পাচ্ছেন যে আমার পুকুরের পাড়গুলো একদম পরিষ্কার, কোনো কিছুই নাই, ঘাস লতা পাতা কিচ্ছু নাই, একদম পরিষ্কার একদম চকচকে। তো এই পাশটা যদি দেখাই, তো দেখতে পাচ্ছেন একদম চকচকে পুকুরের পাড়। ওই পাশটা দেখুন। তো এখানে আমরা কি মাছ চাষ করবো সেই বিষয়ে কিছু বলি। তো আমরা এখানে মিশ্র চাষ করব। এখানে আমরা তেলাপিয়া এবং বাংলা মাছের যে প্রজাতিগুলো আছে, রুই, কার্পু, সিলভার ব্রিকেট, হাঙ্গেরি, কালীবাউস ইত্যাদি যতগুলো প্রজাতি আছে বাংলা মাছের, সকল প্রজাতি মাছ এখানে থাকবে এবং তেলাপিয়া থাকবে। তো মানে শুধু পাঙ্গাস বাদ দিয়ে, মানে চুচা ছাড়া যে মাছগুলো আর কি, এই মাছগুলো ছাড়া চুচাওয়ালা যে মাছ, সকল মাছে আমরা এই পুকুরে চাষ করব। তো আমাদের আর একটু পানি লাগবে এই পুকুরে, তো আমরা পরবর্তীতে দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন এই পুকুরটাতে মাছ ছাড়বো হয়তো বা সপ্তাহখানেক মধ্যে আর কি। এখন আমাদের পুকুরটা যেহেতু রেডি, এখন আমরা যে কোনো দিন মাছ ছাড়তে পারি। তো তারপরে আমরা সপ্তাহখানেক পর আর কি পুকুরে মাছ ছাড়বো। তো আমরা আপনাদের দেখাবো মাছ ছাড়ার সময় যে আমরা কি মাছ ছাড়তেছি। তো এই হলো আমাদের দ্বিতীয় প্রজেক্ট, মানে আমার দ্বিতীয় পুকুর। তো আমি জানেন যে আমি কবুতর পালন করি, তো পাশাপাশি মাছের দিকে একটু ঝুঁকি নিছি আর কি। তো নেক্সট যে কাজ সেটা হচ্ছে আমার মুরগি পালন। আমি চিন্তা করছি ওই ঘরটাতে আমি মুরগি পালন করব। তো আপনারা যারা বেকার আছেন, যাদের এরকম কিছু করার মতো এবিলিটি আছে, এবিলিটি বলতে মানে আশেপাশে আপনার এরকম সুযোগ আছে যে পুকুর টুকুর নেওয়া যায়, বা আপনার পুকুর আছে বা আপনি পুকুর কারোর থেকে নিতে পারবেন,
মানে এরকম যদি থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই জিনিসগুলা করার জন্য। আপনি প্রাথমিক অবস্থায় ছোট একটা পুকুর, ছোট ইনভেস্ট দিয়ে শুরু করতে পারেন। আপাতত দেখা যাবে যে আপনি যদি কোনো ভালো প্রফিট না করতে পারেন, তো আপনি শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন অনেক কিছু এই সম্পর্কে। তো আসলে বিজনেস এক লাফে আসলে কিছু হয় না, আস্তে আস্তে শুরু করতে হয়। আমি প্রায় 7-8 মাস যাবত এই দিকে আছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সেক্টরে সফলতা অর্জন করতে পারি। তো এই ছিল ভিডিও। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা এই পুকুরে কি কি ইউজ করছি, মানে আমাদের এই কাজের যে ধাপগুলা পর্যায়ক্রমে করছি। তো আমি কি কাজ করছি, মানে কি কাজ করতে হয় মানে মাছ আগ পর্যন্ত। তো প্রথমত আমাদের যে কাজ করতে হয় সেটা হলো আমাদের পুকুরটা চারপাশ মানে পাড়গুলা কিন্তু আমাদের পরিষ্কার মানে আগাছা মুক্ত করতে হয়। এবং পুকুরে যদি নিষ্কাশন করতে চাই আমরা, তাহলে নিষ্কাশন করে দেবো, মানে পানি সরিয়ে দেবো, সরিয়ে শুকিয়ে ফেলবো। আর যদি সম্ভব না হয় তাহলে পানি থাকবে, তো তাহলে কিন্তু আমরা ওই পানিতে কি করব, আমরা ওই পানিতে জীবাণুনাশক করে নেব। বা যদি কোনো অণুজীবী বা অন্য কোনো কিছু থাকে তাহলে আমরা গ্যাস করে নিতেও পারি। মানে পুকুরের পানিতে যেন কোনো ধরনের কোনো পরজীবী, অণুজীবী বা অন্য কোনো ক্ষতিকর মাছ কোনো কিছু না থাকে, সেজন্য আমরা পানিতেই গ্যাস করবো এবং জীবাণুনাশক করে তারপর নতুন পানি ঢুকাই দেব। বা নতুন পানি ঢুকানোর আগে আমরা ওইখানে চুন চুন দিতে পারি শতকে 100 গ্রাম করে। এমনকি আমরা পানি দেওয়ার পরে চুন দিতে পারি, মানে এটা পানি থাকা অবস্থায়। আর যদি আমরা পুকুরে পানি না রাখি, যদি পুকুর শুকিয়ে ফেলি, সেক্ষেত্রে পুকুরটা শুকানোর পর তো ওই শুকনা পুকুরে আমরা চুন ছিটিয়ে দেবো। ওই একই পরিমাণ চুন ছিটিয়ে দেওয়ার পর আমরা পানি দেব। তো পানি দেওয়ার পরে কিন্তু আমরা জৈব এবং অজৈব সার দেবো, এটা শতকে 100 থেকে 150 গ্রাম। তো এই জৈব সার দেওয়ার পরেই সপ্তাহখানি বা 10 দিন রাখার পরেই কিন্তু দেখা যায় যে পানির কালারটা এরকম আসবে। তো যখন এরকম পানির কালারটা আসবে তখনই কিন্তু আমরা মাছ ছেড়ে দিতে পারবো যে কোনো সময়। তো এই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।